নমস্কার। পশ্চিমবাংলায় ভোট পরবর্তী হিংসা 2026-এ ভোট পরবর্তী হিংসা এত হয়েছে মানে কি বলবো। অলরেডি 10 জন তৃণমূল কর্মীকে খুন করে দিয়েছে বিজেপির লোকেরা। 10 জন তৃণমূল কর্মীকে খুন করে ফেলেছে এর মধ্যেই। আর কয়েক হাজার তৃণমূল কর্মী যারা ঘরছাড়া হয়ে আছে, পালিয়ে গেছে। জানেন কি খবরটা? আশ্চর্য লাগছে। হ্যাঁ, এরকমই বলেছে বিরোধী দলনেতা কালকে বিধানসভায়। এরকমই বলেছে। মানে অ্যাকচুয়ালি ভোট পরবর্তী হিংসা তো এবছর হলো না। 2026-এ ওনারা যে পরিকল্পনাটা করেছিল, 2021-এ যে পরিমাণে আপনার বিজেপি কর্মীদেরকে খুন করেছিল, যে পরিমাণে হাজার হাজার বিদেশি মানে বিজেপি কর্মীরা ঘর ছেড়ে চলে গেছিল, তাদের ঘরবার লুটপাট থেকে শুরু করে ঘর দুয়ার ভেঙে চুরে গুড়িয়ে দিয়েছে, লুট করে নিয়েছে, দোকানপাট ভেঙে চুরে দিয়েছে, এই সমস্ত যে অত্যাচারগুলো করেছিল 2021-এ। আর সেগুলো করার পরে ওনারা তো পার পেয়ে গেছিল। আর 2026-এ তো ওনারা এমন পরিকল্পনা করেছিল যেটা আমরা কেউ ভাবতে পারবো না। সেই পরিমাণ সন্ত্রাসের কথা ওনারা চিন্তা করে রেখেছিল 2026-এ। যদি এরকম না ভেবে থাকে, আপনি বলুন কোনো মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে কোনো দিনও কোনো মুখ্যমন্ত্রীর মুখে শুনেছেন যে বিরোধী দলকে বলছে যে ভোটের পরে আপনাদের পেছনে লিখে ঘুরতে হবে যে আমি বিজেপি করি না? ভাবতে পারছেন যে কী পরিমাণে সন্ত্রাসের উনি আগা দিচ্ছিল সবাইকে, যে আগাম আগাম যেটা আভাস হয়। আপনি ভাবুন যে একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ, সারা পৃথিবী যাকে স্নেহ করছে এখন আর মেনে চলছে, সেই লোকটাকে একটা সাংসদ সে দাঁড়িয়ে গাড়ির ওপরে উঠে তাকে চ্যালেঞ্জ করছে মা বাপ তুলে। হ্যাঁ, এক বাপের বেটা হস। মানে ভাবা যায় এসব কথা? বলুন তো, বাংলাভাষী তো এগুলো শুনেছে, সহ্য করেছে। হ্যাঁ, তারপরে এখন যেহেতু রেজাল্ট উল্টে গেছে, ওনারা এখন বলছে উল্টে 10 জন বিজেপি কর্মীরা নাকি খুন করেছে তৃণমূলের কর্মীদেরকে। ভাবা যায়? এই রকমভাবে ওনারা 21শে জুলাই করে। ওনারা এই যদি বিজেপি শাসন 5 বছর চলবে না, ওনারা দেখবেন কয়েক হাজার তৃণমূল কর্মীকে অলরেডি মুখেই মেরে দেবে যে মারা গেছে তৃণমূল কর্মীরা। বুঝেছেন? এইভাবেই 21শে জুলাই হয়েছে ওনাদের সিপিএমের টাইম থেকে। মানে ওনারা যবে দিয়ে তৃণমূল হয়েছে তবে থেকে আজ পর্যন্ত, মানে কি বলবো, এইরকম মিথ্যার আশ্রয় নিয়েই ওনারা চলে এসছে। ভালো থাকবেন সবাই। জয় শ্রীরাম।